যে নামাজে আস্তে আমিন বলার বিধান কি? নামাজে সূরা ফাতিহার পরে আমিন বলা, এই আমিন জুড়ে বলার কথাও আছে, আস্তে বলার কথাও আছে। হাদিসে দুই রকম কথাই বর্ণিত আছে। যেভাবেই নামাজ পড়ি আমরা, যদি আমরা নামাজে জুড়ে আমিন বলি তাইলেও নামাজ হয়ে যাবে, আস্তে আমিন বললেও নামাজ হয়ে যাবে, কিন্তু আমিন আস্তে বলাটা সুন্নত। অধিকাংশ সাহাবী এবং তাবেঈর আমল হলো নামাজে আমিন আস্তে বলা। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যে সাহাবীরা সরাসরি দিন শিখেছেন, তো তাদের অধিকাংশই যখন আমিন আস্তে বলার উপর আমল করেছেন, এবং সাহাবায়ে কেরাম থেকে যে তাবেঈরা দিন শিখেছেন, তাদের অধিকাংশ আস্তে আমিন বলার উপর আমল করেছেন। আস্তে আমিন বলা যে হাদিসে বর্ণিত আছে সেই হাদিসের উপর আমল করেছেন। সেই হিসেবে এটাকে আমিন আস্তে বলাকে সুন্নতের খিলাফ বলা বা এভাবে বললে নামাজ হবে না, এই কথা বলার তো কোনো সুযোগই নেই। এটাকে সুন্নতের খিলাফ বলার কোনো সুযোগ নেই। ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাআলা মদিনার মানুষ ছিলেন, তো তার ফতোয়া থেকে, তার কথা থেকে আমরা মদিনাবাসীদের আমলটা বুঝতে পারি। তো ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন নামাজে মুক্তাদি আমিন আস্তে বলবে। ঠিক একইভাবে যদি আমরা কুফার কথা বলি, কুফাতে প্রায় 1500 সাহাবী বসবাস করতেন। ইসলামী জ্ঞান চর্চার ইতিহাসে মক্কা মদিনার পরে কুফার আলোচনা করা হয়। তো কুফাতে 1500 সাহাবী ছিলেন, প্রচুর সংখ্যক তাবেঈ সেখানে থাকতেন। তো সেখানকার ব্যাপক মানুষের ব্যাপকভাবে যে আমলটা প্রচলিত ছিল কুফাতে, সেটা হলো তারা আমিন আস্তে বলতেন। এজন্য আমিন আস্তে বলাকে শুধুই হানাফি মাযহাবের আমল মনে করা ঠিক নয়। হানাফি মাযহাবের আমল, মালিকি মাযহাবের আমল আমিন আস্তে বলা। কুফার হাজারের অধিক সাহাবী সেখানে ছিলেন, সেখানকার আমল, তাবেঈদের আমল। এমনকি সুফিয়ান সাউরী রাহিমাহুল্লাহ তাআলা, যাকে আমিরুল মুমিনিন ফিল হাদিস বলা হয়, তিনিও নিজে আমিন আস্তে বলার হাদিসের উপরে আমল করতেন। তো এই জন্য এটা নির্দ্বিধায় বলা যায় যে আমিন সূরা ফাতিহার পর আমিন আস্তে বলা, সেটা ইমামের জন্যও এবং মুক্তাদির জন্যও আমিন আস্তে বলা সুন্নত। এবং আস্তে বলাটাই হাদিসের অন্যান্য হাদিসকে সামনে রেখে, এবং এটা নির্দ্বিধায় বলা যায় যে নামাজে আমিন আস্তে বলা সুন্নত। এই আমলটি অধিকাংশ সাহাবী ও তাবেঈদের আমলের ভিত্তিতে প্রমাণিত।